আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রিয়াজকে নিয়ে। রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী, যার জন্ম ২৬ অক্টোবর ১৯৭২ সালে, যিনি রিয়াজ নামে বেশি পরিচিত। তিনি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তাকে প্রণয়, মারপিট ও নাট্য সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে ৩বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৭বার মেরিল প্রথম আলো পুরস্কার। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। কর্মজীবনের শুরুতে কয়েকটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ১৯৯৭ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসাবে অভিনয় করে ব্যবসায়িক সফলতা লাভ করেন এবং একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি হুমায়ূন আহমেদের দুই দুয়ারি ২০০০ সালে, চলচ্চিত্র রহস্য মানব চরিত্রে তৌকির আহমেদ দারুচিনি দ্বীপ ২০০৭ সালে, চলচ্চিত্র শুভ্র চরিত্রে এবং কি জাদু করিলা ২০০৮ সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল সুইট হার্ট ও কৃষ্ণপক্ষ ২০১৬ সালে। বর্তমানে তিনি ২০২০ সালে মুক্তি প্রতীক্ষিত সুন্দরবন র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মাতা অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে কাজ করছেন। নানা মাধ্যম ও কাজে সক্রিয় অভিনেতা রিয়াজ চ্যানেল আইজের হ্যান্ডসাম দি আল্টিমেটাম ম্যান প্রতিযোগিতায় দ্বিতীয় মৌসুমে বিভিন্ন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। রিয়াজ ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টারে। তার বাবা জৈনুদ্দিন আহমেদ সিদ্দিকী ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা। রিয়াজ তার ছেলেবেলা থেকে উদ্যমী, খেলাধুলা প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন। তিনি স্থাপিত হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৭৭ সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস্টিডেল ফ্লাওয়ার স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত মায়েজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। রিয়াজ বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহ বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ১৯৯১ সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিসিএস পাশ করে সম্পূর্ণ করেন। মাঝখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর দেওয়া একটি T-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ওই দেশে যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুরস্ক বিমান বাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে, কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়ার কারণে প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রিয়াজের নিজ পরিবারের কেউ অভিনয়ের সাথে সম্পর্কিত না থাকলেও তার ৩ চাচাতো বোন কোহিনুর আক্তার, ফরিদা আক্তার ও গুলশান আরা চম্পা বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিজ টারজান এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টারজান তরুণ রিয়াজের উপর বিরাট প্রভাব বিস্তার করেছিল। রিয়াজ চলচ্চিত্রের প্রযোজনা করেও সফলতা লাভ করেছেন। তিনি ২০০৫ সালে তুহিন বড়ুয়ার সাথে যৌথভাবে পথিক নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপন করেন। এই প্রতিষ্ঠানের অধীনে নির্মিত প্রথম চলচ্চিত্র হৃদয়ের কথা। এতে রিয়াজ নিজেই প্রধান অভিনয় করেন। এই চলচ্চিত্রে মুক্তি দেওয়ার আগেই বাজারে মুক্তি দেওয়া হয় গানের অডিও অ্যালবাম, যা চলচ্চিত্রে মুক্তির পূর্বেই শ্রোতারা সদরে গ্রহণ করেন। চলচ্চিত্রটি ২০০৬ সালের ১৮ অক্টোবর মুক্তি দেওয়া হয় এবং বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। রিয়াজ তার অভিনয়ের জন্য দীর্ঘ অভিনয় জীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ সরকার প্রদত্ত একমাত্র রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা চলচ্চিত্রের অভিনেতা হিসেবে তিনি ৩বার এই পুরস্কার লাভ করেন এবং মেরিল প্রথম আলো পুরস্কার এ ২বার সমালোচকদের রায় সহ সর্বমোট ৭বার চলচ্চিত্র অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।